যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল আলামিন। আর এই বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা আয়ামে জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা কেমন ছিল, তখনকার ধর্মবিশ্বাস, ধর্মীয় আচার আচরণ কেমন ছিল, সে বিষয়ে কিছুটা কথা বলার চেষ্টা করেছিলাম। আজকের পর্বের শুরুতেই আমরা সে সময়ের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরব দেশের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক চাল চিত্র ব্যবস্থাপনা কেমন ছিল, সে সম্পর্কে জানার চেষ্টা করব শাইখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা একজন মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সত্যিই মুসলিম হিসাবে আমাদের প্রত্যেককেই সিরাতুন নবী তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তারই ধারাবাহিকতায় আমরা বিগত বেশ কয়েকটি পর্বে আলোচনা করে আসছিলাম। এই পর্যায়ে আপনি যে বিষয়টি পেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঠিক পূর্ব মুহূর্তে আরবের রাজনৈতিক পরিস্থিতি কী ছিল, এ প্রসঙ্গে কথা বলতে গেলেই আমরা তখনকার বৈশ্বিক যে রাজনীতি সেটার একটি চিত্র খুব সংক্ষেপে এক দুই লাইনে আমরা তুলে ধরতে পারি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সেটি হলো, তখনকার পরাশক্তি ছিল পৃথিবীতে দুটি শক্তি, একটি ছিল রোমান, আরেকটা ছিল পারসিক। পারসিক এবং রোমান এই দুটি শক্তি ছিল গোটা পৃথিবীকে কন্ট্রোল করত, নিয়ন্ত্রণ করত, শাসন করত যারা, এবং তাদের মোকাবেলা করার মতো তৃতীয় কোনো শক্তি আর জন্ম নেয়নি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অবধি। এই পারসিক এবং রোমান, এদের মধ্য থেকে রোমানরা শুরুতে পৈতৃক থাকলেও পরবর্তীতে তারা অবশ্য খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছে, আর পারসিকরা ছিল পৈতৃকতায় নিমজ্জিত। তো এই পারসিক এবং রোমান এই দুই পরাশক্তির আনুগত্য এবং অনানুগত্য এই করা প্রসঙ্গে আরবের মানুষের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে চরিত্র ছিল তা ছিল তারা অনেকটা নিজেকে কেন্দ্র করেই থাকতো, অর্থাৎ আভ্যন্তরীণ রাজনীতি নিয়েই ব্যস্ত থাকতো। তখন আত্মকেন্দ্রিক, তারা বৈশ্বিক পরিমণ্ডলে তাদের কোনো চিন্তাধারা ছিল না। এতটাই তারা ঘরকোণে ছিল এবং আত্মকেন্দ্রিক ছিল, এতটাই তাদের মানসিকতা সংকীর্ণ ছিল, ছোট ছিল, ক্ষুদ্র পরিসর নিয়ে তারা ভাবত যে এক একটি গোত্র তাদের গোত্র প্রধানকে তারা নেতা বানিয়ে, অঘোষিত রাজা বানিয়ে তার আনুগত্য তারা করত, তিনি যা বলতেন তা অন্ধের মতো তারা শুনত। সেই বৃত্তেই তারা পরিভ্রমণ করত। তাদের কোনো আন্তর্জাতিক দৃষ্টি ছিল না, দৃষ্টিভঙ্গি ছিল, আন্তর্জাতিক কোনো চেতনা ছিল না, অবলোকন ছিল না। ভৌগোলিকভাবে তাদের অবস্থান ছিল এত গুরুত্বপূর্ণ যে রোমান এবং পরাশিকরা তাদের তিন পাশ ঘিরে ছিল, অর্থাৎ তারা চাইলেই এই দুই পরাশক্তির কোনো একটিকে টার্গেট করে তারা সামনে এগোতে পারত, কিন্তু না, তারা আত্মকেন্দ্রিকই ছিল এবং এতটাই সংকীর্ণ মনা ছিল যে তারা নিজেদেরকে ছাড়ার কিছুই ভাবত না। ছোট ছোট গোত্রগুলো, যেমন মক্কায় কুরাইশ গোত্রের প্রাধান্য ছিল, প্রাবল্য ছিল, তারা সেখানে নেতৃত্ব দিতেন এবং কুরাইশ গোত্রের নেতা হিসেবে যখন যিনি ছিলেন তখন তিনি নেতৃত্ব করতেন এবং তিনি অঘোষিত রাজা ছিলেন, সেই ফরম্যাটে তিনি ওই অঞ্চল চালাতেন। ছোট ছোট অঞ্চলভিত্তিক গোত্র প্রধানরা এগুলোকে পরিচালনা করতেন। এই ছিল রাজনৈতিক সাধারণ চিত্র। আরবের সাধারণ মানুষেরা সচরাচর তারা যে ধর্মেরই অনুসরণ করুক না কেন, ইয়েমেনে খ্রিস্টানদের আধিপত্য ছিল শেষের দিকে, যদিও তার আগে ইহুদিদের আধিপত্য ছিল। মদিনাতে কিছু কিছু ইহুদিরা বসবাস করতেন, আর মক্কায়
যারা দিনে ইব্রাহিম বা ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মের অনুসারী বলে নিজেদেরকে দাবি করত, অথচ তারাও পৌত্তলিকতায় চলে গিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের কোনো কিছুই তাদের মধ্যে আর ছিল না, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। সেই মক্কার মানুষেরাও প্রত্যেকেই যার যার গোত্র এবং যার যার অঞ্চল নিয়ে ব্যস্ত ছিলেন। ইহুদিরা ঐতিহাসিকভাবে তারা রোমান এবং পারসিকদের কোনো একটির পক্ষ নেওয়ার কথা ছিল। কথা এই জন্য ছিল যে ইহুদিরা একদিকে রোমানদের হাতে, খ্রিস্টানদের হাতে মার খেয়ে বিতাড়িত হয়েছিল, বিধায় তাদের বিপরীতে পারসিকদের তারা সমর্থন করার কথা ছিল, কিন্তু সেটাও করতে পারতো না, এই জন্য যে তারা পৌত্তলিক ছিল, সেজন্য তাদের সমর্থন করতে পারতো না, যেহেতু আসমানি কোনো গ্রন্থের তারা বিশ্বাসী ছিল না। তো এই জন্য ইহুদিরা যারা মদিনায় ছিল তারাও একরকম নিরপেক্ষ অবস্থান করত, আর মক্কারেরাও নিরপেক্ষ একটা অবস্থানে থাকতো। এই ছিল মোটামুটি রাজনীতির সাধারণ চিত্র, যে ছোট ছোট গোত্র প্রধানরা ওইগুলোকে পরিচালিত করত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে যে আরবরা গোটা পৃথিবীর নেতৃত্বে এসেছিল এবং রোমান এবং পারস্য সব বড় বড় সাম্রাজ্যগুলো তাদের পদতলে এসেছিল, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে তারা কল্পনায়ও আনেনি, তাদের চিন্তাধারায়ও ছিল। তখন তাদের চিন্তা চেতনা, তাদের পরিমণ্ডল ছিল গোত্র, তাদের রাজনীতি ছিল গোত্রকেন্দ্রিক, এবং যে সংঘর্ষ হোক, চুক্তি হোক, সেটা গোত্রে গোত্রী হতো। ওইটার ভিতরে ব্যস্ত ছিল তারা বিশ্ব নিয়ে চিন্তা করার সময় কোথায়? তারা তো এক গোত্র অন্য গোত্রের সঙ্গে বংশানুক্রমিকভাবে যুদ্ধ লড়াই করে করে তারা চলে যেত। দেখা যাচ্ছে যুগ যুগ ধরে বাবা সন্তানকে, সন্তান তার সন্তানকে ওসিয়ত করে যেত যে প্রতিশোধ আমি নিতে পারলাম না, তুমি নিও। তো এতটা নিচু এবং এতটা সংকীর্ণ চিন্তা যাদের হয়, তারা কিভাবে বিশ্ব নেতৃত্ব দিবে? অমানবিক এবং একটা ভ্রষ্ট রাজনীতি ছিল। তো রাজনীতিকে যে চালচিত্রের কথা আপনি উল্লেখ করলেন, তো রাজনীতির সাথেও তো আবার চলে আসে অর্থনীতি। তো সেই সময়ের জাহেলি যুগে আরবের অর্থ ব্যবস্থা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আরবের অর্থ ব্যবস্থা, এটাও আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু রাজনীতির কথা আমরা বললাম। অর্থনৈতিক অবস্থায় অ্যারাবিয়ানরা তখন অত্যন্ত শোচনীয় একটি জায়গায় ছিল। তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল কয়েকটি বিষয়, তার ভিতরে একটি ছিল রাখালি করা, পশুপালন, বিশেষ করে মেষ এবং ওট। এগুলো কোনো কোনো অঞ্চলে, কোনো কোনো এলাকাতে যেখানে ঘাস টাস হতো টুকটাক, সে সমস্ত মরুদ্যান ছিল। মরুদ্যানের কোনো কোনো জায়গায় একটু ঘাস টাস হতো, আবার কিছু কিছু জায়গা আছে ঘাস কোনো নামগন্ধ নাই, সেখানে এটাও ছিল না। যেখানে টুকটাক ঘাস পাওয়া যেত সেখানে এ জাতীয় পশুপালন, এটা ছিল তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। অনুকূল ভৌগোলিক অবস্থানে, অনুকূল পরিবেশে ছিল। জি। আর এর পাশাপাশি তাদের চাষাবাদ হতো কোনো কোনো জায়গায়। যেমন আমরা দেখি মক্কায় খুব একটা চাষাবাদের ইতিহাস না পাওয়া গেলেও ঐতিহাসিকভাবে শত সহস্র বছর ধরেই তায়েফে চাষাবাদ হতো। তায়েফের যে মাটি, সেটা চাষাবাদের জন্য উর্বর ছিল, ভালো খেজুর হতো। জি, ভালো খেজুর হতো, সেই সাথে ফলফলাদি হতো, এবং কোরআন এবং সুন্নাহ এই সম্পর্কে বিবরণও এসেছে। সেই সাথে মদিনাতে আমরা জানি ঐতিহাসিকভাবে হাজার হাজার বছর ধরেই সেখানে খেজুরের আবাদটা অনেক ভালো হতো। তো এই ফসলের ভিতরে প্রধান খেজুর, এটাই উৎপাদন হতো। এর বাইরে অন্য কোনো ফসল খুব একটা হতো না, আর তাও মক্কা এবং অনেক অঞ্চলে এটুকুও হতো না। আর এর পাশাপাশি তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যের একটা সিস্টেম ছিল, অর্থনীতির একটা চালিকা শক্তি ছিল ব্যবসা। এই ব্যবসার ক্ষেত্রে তারা অত্যন্ত তখনকার যুগে আশেপাশের, অর্থাৎ আরবের ভেতরকার খুব নামি দামি যে বাজারগুলো ছিল, যেমন ওকাজ ছিল, জুলমাজান্না ছিল, জুলমাজাজ ছিল, এই বাজারগুলোতে তারা উপস্থিত হয়ে কেনা বেচা করত। এই ছিল তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এবং মেলা কেন্দ্রিক, ওকাজ মেলা হতো, এই তিন বাজারে অর্থনীতির চাকা কিছুটা ঘুরত। জি, কিন্তু এখানে একটা মুশকিল ছিল, সেটা হলো, আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে রাখতে চাই যে এই ব্যবসাটাও তাদের জন্য এর পথ অনেকটা রুদ্ধ ছিল। এই জন্য যে রাহাজানি এবং ডাকাতি, লুণ্ঠন, লুটতরাজ, এগুলো এত বেশি মাত্রায় ছিল যে নিরাপদে ব্যবসা করবে এবং ফিরে আসবে এটা অসম্ভব পর্যায়ের ছিল প্রায়। অনেকেই তখনকার আরবের অর্থনীতি প্রসঙ্গে বলতে গিয়ে একটি কথা আপনি উল্লেখ করেছেন, কিছু কিছু জায়গায় কিছু চাষাবাস হতো, ফল ফলাদি হতো, খেজুরটা প্রধান ছিল। আর তাদের অর্থনীতির একটা বড় অংশ ছিল লুটতরাজ, লুণ্ঠন, যুদ্ধ, বিগ্রহ, এগুলির মাধ্যমে যা পেত সেটাই তাদের অর্থনীতির একটি বড় উপাদান। তাদের সমাজের বড় একটা অংশ, তাদের অন্য কোনো কাজই ছিল না। বিশেষ করে
আন্তর্জাতিক বণিকদের যে রুটগুলো ছিল, রুটে ডাকাতি করা, রাহাজানি করা, সিরিয়াত থেকে আগমন করতেন ব্যবসায়ীরা, ওকাজ থেকে, জুলমাজান্না থেকে, এই সমস্ত রুটগুলোর আশেপাশে যারা অবস্থান করত তাদের কাজই ছিল লুটতরাজ করা, লুণ্ঠন করা, ডাকাতি করা, আর এটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করত। তো এই অবস্থা থেকে অবশ্য ব্যতিক্রম ছিল আশহুরে হুরুম বা সম্মানিত 4টি মাস, যে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা, লুণ্ঠন করা, ডাকাতি করা এগুলোকে তারা হারাম মনে করত, এগুলোকে সম্মানিত মাস হিসাবে। আমাদের সমাজেও আমরা দেখি যে কোনো কোনো সময় যেমন রমাদান মাসে, এবং অনেক সময় দেখি অনেক সাধারণ মানুষদের ভিতরে দেখা যায় যে অন্য সময় তিনি কোনো মন্দ কাজ করলেও এই সময়গুলোতে চেষ্টা করেন নিজেকে নিবৃত রাখার জন্য। তো আরবের মানুষের ভিতরে এই কালচারটা ছিল, অর্থাৎ তারা লুটতরাজ করলেও সম্মানিত 4 মাসে তুলনামূলক কম লুটতরাজ করার চেষ্টা করতো, এবং একটা শ্রেণী লুটতরাজকারীদের ভেতরে যারা চেষ্টা করতো যে এর মধ্যে ভালো থাকার আর কি। তো যাই হোক, এই ব্যবসা বাণিজ্য এবং পশুপালন এবং স্বল্প পরিসরে চাষাবাদ এই ছিল তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু মজার 2টি বিষয় এখানে না বললেই নয়, তার একটি হলো, এই বিষয়গুলো আমরা ছোট্ট একটা বিরতি পর আপনার কাছ থেকে ইনশাল্লাহ। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। বিরতির আগে আপনি 2টি মজার বিষয় উল্লেখ করতে চেয়েছিলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঠিক পূর্ব মুহূর্তে আরবের মানুষের অর্থনৈতিক অবস্থা কি ছিল। তো সে প্রসঙ্গে আমরা বলতে গিয়ে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছিলাম যে তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি বা তাদের উৎপাদনের জায়গাগুলো কি কি ছিল। ব্যয়ের ক্ষেত্রে আমরা 2টি বিষয় খেয়াল করি। তার একটি হলো তাদের অর্থনীতির একটি বড় অংশ তারা ব্যয় করত পারস্পরিক মারামারির পেছনে, যুদ্ধ বিগ্রহ, সংঘাতে, প্রতিশোধ স্পৃহায়। জি, প্রতিশোধ স্পৃহা, এগুলোর পেছনে তাদের সম্পদের একটি বড় অংশ তারা ব্যয় করে বেড়াতো। কারোর কোনো সম্পদ হয়েছে তো সে ভালো একটা তরবারি বানাতে হবে, তাকে ভালো একটি ডাল তাকে বানাতে হবে, তাকে যুদ্ধের বিভিন্ন অস্ত্র সরঞ্জাম কিনতে হবে, ভালো একটি ঘোড়া তাকে কিনতে হবে যুদ্ধ করার জন্য। এক কথায় তাদের অর্থনীতি যুদ্ধ কেন্দ্রিক তাদের চর্চা। এবং এই যুদ্ধটা আবার এমন না যে তাদের দেশকে শত্রুমুক্ত রাখার জন্য অথবা অন্য কোনো জায়গায় নিগৃহীত কোনো মানুষের পক্ষে দাঁড়াবার জন্য। সেই যুদ্ধ ইতিবাচক নয়, নেতিবাচক যুদ্ধ, সম্পূর্ণ নেতিবাচক যুদ্ধ, গোত্রে গোত্রে প্রতিশোধ, হানাহানি। মানে প্রকৃত অর্থেই যেটাকে জাহিলি যুগ বলা যায়, বর্বরতার, অসভ্যতার যুগ বলা যায়, সেটা পরিপূর্ণভাবে পারফেক্টলি তাদের উপরে প্রযোজ্য হয় তাদের এই অবস্থা দেখলে, যে তাদের একে তো অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, সেখান থেকে আবার যেটুকু তারা উপার্জন করত তার সবচেয়ে বড় অংশ তারা ব্যয় করত যুদ্ধ, অর্থাৎ যে যুদ্ধ, হানাহানি, মারামারি, কাটাকাটি এর পেছনে। আর এর পাশাপাশি আরেকটি বিষয় হলো তাদের দুর্ভিক্ষ এবং দারিদ্র্য, এটি তাদেরকে ঘিরে ধরে রাখত প্রায় বছর জুড়ে, এবং একের পর এক দুর্ভিক্ষে বহু মানুষ মারা যেত, কিছুই খেতে পেত না। বিশেষ করে যে সমস্ত অঞ্চলগুলোতে কোনো চাষাবাদের ব্যবস্থা ছিল না, শুধুমাত্র ব্যবসা নির্ভর ছিল, আর ব্যবসাটা নিরাপদে করার মতো ব্যবস্থা যখন না থাকতো, ওই সময়টাতে তাদের না খেয়ে মরা এবং দুর্ভিক্ষ ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এই ছিল তাদের অর্থনীতির চিত্র, অর্থাৎ একদিকে উপার্জনের জায়গা খুব সীমিত, অপরদিকে ব্যয়ের ক্ষেত্রে অপাত্রে ব্যয়, এবং সেই সাথে বছরের একটি বড় অংশ জুড়ে তাদেরকে দুর্ভিক্ষ ঘিরে ধরত। এরকম দুরবস্থার মধ্যেই রাহমাতুল লিল আলামিন তাদের মধ্যে এসেছেন এবং তাদেরকে আলোর পথ দেখিয়েছেন। তাদের অর্থনৈতিক দুরবস্থা অন্যান্য সমস্ত দুরবস্থার মতো কেটে গিয়েছে। আরবদের মধ্যে তো কিছু শিষ্টাচারও ছিল। জি, নিঃসন্দেহে। তো সেই ইসলাম পূর্ব যুগে আরবদের মধ্যে যদি আমরা জানতে চাই কি কি শিষ্টাচার ছিল, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। সত্যি তাদের ভেতরে মন্দ যে বিষয়গুলো ছিল, চারিত্রিক যে ত্রুটিগুলো ছিল, যেমন ব্যভিচার থেকে নিয়ে যেগুলো কথা আমরা বললাম, লুণ্ঠন, ঝগড়া, বিবাদ, কোনো নিকৃষ্ট কাজ নেই যা তারা করে বেড়াতো না। কিন্তু এর পরেও তাদের কিছু ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যগুলোর ভালো অনেকগুলো দিক ছিল, সেগুলোকে তারা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। তার ভিতরে একটি হলো বদান্যতা, দানশীলতা। যাদের মধ্যে সচ্ছলতা ছিল, যারা যথেষ্ট বিত্তশালী ছিলেন, এই সমস্ত লোকদের মধ্যে অনেকেই প্রচণ্ড দানশীল ছিলেন এবং প্রচুর পরিমাণে দান সাদকা তারা করতেন। এক্ষেত্রে যদিও তারা আল্লাহর নামে করতেন না,
লাত, মানাত, উজ্জা বিভিন্ন প্রতিমা নামে দেবদেবীর করতেন। নামে জি, করতেন। তারপরেও আমরা ইতিবাচক যে দিকটি দেখি সেটি হলো যে মানুষের জন্য দান করা এবং কিছু করার মানসিকতা তাদের ভিতরে ছিল। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরদাদা হাশিম তিনি সর্বপ্রথম আরবের সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার এবং সবচেয়ে সুস্বাদু খাবার, তাদের কাছে খুব প্রিয় খাবার ফেরিদ জাতীয় খাবারের ব্যবস্থা করেছিলেন সকল হাজিদের জন্য। এটি বাদান্যতার একটি ছোট্ট নমুনা মাত্র। এরকম ঘটনা আমরা বহু পাই। তখন প্রভাবশালী এবং বিত্তশালীদের মধ্যে একটি বড় অংশের ভিতরে এই বাদান্যতার গুণটা ছিল। সেই সাথে আতিথেয়তা প্রচণ্ডভাবে তাদের ভিতরে এই গুণটি ছিল এবং আতিথেয়তায় কোনো প্রকার ত্রুটি করা হতো না। আমার তো মনে হয় যে পরবর্তী যুগগুলোতে, পরবর্তী সময়ে যখন মানুষ তাদের চারিত্রিক উৎকর্ষ সাধন করতে পেরেছে ইসলামের আলো পেয়ে, আতিথেয়তার যে গুণটি তখন ছিল সেই জাহিলি যুগের মানুষদের মধ্যে, সেই গুণটিকে ইসলাম আরও প্রমোট করেছে। ইসলাম সেটাকে আরও বেশি ব্যাপক আকারে বিস্তৃত করার চেষ্টা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আতিথেয়তার গুরুত্বারোপ করেছেন। মূলত এই আতিথেয়তা আরবের ঐতিহ্য ছিল এবং জাহিলি যুগের মানুষের সেই বর্বরতা, অসভ্যতার মাঝেও আতিথেয়তার এই গুণটি। এই বিষয়টি আপনি বললেন, আসলে যারা ইতিহাসের পাঠক তারা বিস্ময়ে অভিভূত হয়েছে যে আয়ামে জাহেলিয়াতের যুগে যারা বর্বর ছিল, অশিক্ষিত ছিল এবং গোত্রীয় কোন্দলে যারা ব্যস্ত থাকতো, যারা লুণ্ঠন প্রক্রিয়ায় যুক্ত থাকতো, এই মানুষগুলোর মধ্যে এই যে আতিথেয়তা, এই গুণটা কীভাবে আসলো? এমনকি চরম শত্রুও যদি কারো বাড়িতে গিয়ে আতিথেয়তা গ্রহণ করত, সানন্দে তিনি আতিথেয়তা প্রদর্শন করতেন। চমৎকারভাবে আপনি বলেছেন। ঠিকই এইভাবে তারা আতিথেয়তার গুণটিকে দেখতেন যে শত্রু আর বন্ধু বুঝি না, অতিথি হিসাবে আমার কাছে কেউ এসেছেন, তিনি আমার আতিথেয়তার প্রাপক, তার হকদার, অতএব তাকে তার সঙ্গে সদাচরণ করা, তার জন্য যথাসাধ্য চেষ্টা করা। আমরা ইতিহাসের অনেকগুলো ঘটনা পাই যে অনেক অভাবী মানুষ নিজে খেতে পেতেন না, কিন্তু কোনো পথিক অথবা অন্য কেউ অতিথি হয়ে যখন তার কাছে আসতেন, তিনি তাকে আতিথেয়তায় কোনো প্রকার কার্পণ্য করতেন না। এই জিনিসটি তাদের ভিতরে ভালো ছিল। আরেকটি ভালো দিক ছিল, এটা কি তাদের ঐতিহ্যিক বিষয় ছিল? জি, ঐতিহ্য ছিল। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যদি দেখেন, অর্থাৎ আরবের একেবারে যাকে প্রাণপুরুষ বলা হয়, আদর্শিক যে পুরুষ পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যদি আপনি দেখেন, তার বাসায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা এসেছিলেন, তাদেরকে পর্যন্ত তিনি আতিথেয়তা পেশ করেছিলেন। সেখান থেকে বোঝা যাচ্ছে যে এটি মূলত ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক তাদের একটি চরিত্র ছিল, অর্থাৎ আতিথেয়তা। এটা হঠাৎ করে কোনো লোক নিয়ে আসেননি, ঐতিহ্য থেকে তারা পেয়েছেন, ঐতিহ্য থেকে পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকেই এটি প্রচলিত ছিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম এটি আল্লাহর কাছ থেকে পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের ভালো সব দিকগুলো তারা ভুলে গেলেও এই দুই কিছু জিনিস বিষয় তাদের মধ্যে ছিল এবং তারা ধরে রেখেছিল। আরেকটি বিষয় তাদের ভিতরে ছিল শিষ্টাচারের মধ্যে, সেটি হলো সাহিত্য চর্চা তারা প্রচণ্ডভাবে করত। এবং মজার বিষয় হলো ওকাজ সহ, জুলমাজান্না সহ বড় বড় যে বাজারগুলোতে মেলা বসতো, সেখানে কবিতা আবৃত্তির এবং কবিতা প্রতিযোগিতার আরবি ভাষায় উন্নত সাহিত্য এবং অলঙ্কারের আর কবিতা তারা সেখানে আবৃত্তি করতো এবং সেটার প্রতিযোগিতা তাদের ভিতরে হতো। এমনকি খুবই জনপ্রিয় ছিল। অবাক লাগে, সে অন্ধকার যুগেও তারা শুধু কাব্য প্রেমী ছিলেন না, তারা কাব্যে মগ্ন থাকতেন। জি, আর সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে সর্বোচ্চ সাহিত্য এবং অলঙ্কার দিয়ে তাদের মাঝে প্রেরণ করেছেন। যেহেতু তারা সাহিত্য, কাব্য এবং অলঙ্কারপূর্ণ সাহিত্য চর্চা করত, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে যে কোরআন দিয়েছেন, তার ভাষা শৈলী, তার সাহিত্যের উন্নত মান ছিল একেবারে সেই সমাজের মানুষ যার কাছে মাথা নোয়াতে বাধ্য হয় সেই লেভেলের। এখানে এসে আমাদের থামতে হয়। আসলেই আপনি যে প্রসঙ্গটি অবতারণা করলেন, আমরা মুসলিম হিসেবে তো আল কোরআন পাঠ করি, সওয়াব হবে। আমরা মুসলিম হিসেবে আল কোরআন জানতে চাই, এখানে জীবনের বার্তা আছে, কল্যাণ আছে। আমরা মুসলিম হিসেবে আল কোরআন আমরা পড়তে চাই যে আল কোরআনের মাধ্যমে আমাদের মুক্তি হবে। কিন্তু সাথে সাথে আল কোরআনের যে শৈল্পিক সুষমা, শৈল্পিক নান্দনিক যে বিষয়গুলো রয়েছে, সে সম্পর্কে বোধহয় আমরা তেমন চর্চা করি না। আপনি যে প্রেক্ষাপট উল্লেখ করলেন, সে অন্ধকার যুগেও আরবদের মধ্যে কাব্য চর্চা, কাব্য নিষ্ঠা, কাব্যের রস আস্বাদনের যে বিষয়টি ছিল,
সেটা সামনে রেখেই তো আল কোরআনে সে কাব্য সুষমা ছড়ানো হয়েছে। আমাদের বোধহয় আল কোরআনের যে শৈল্পিক যে নিদর্শন সেগুলোও বোধহয় খুব গুরুত্বের সাথে পাঠ করা উচিত, সেটা থেকে আমাদের রস আস্বাদন করা উচিত। ঠিকই বলেছেন, এই বিষয়টি মুসলিম সমাজে একেবারেই অবহেলিত প্রায়, অর্থাৎ কোরআনের এই দিকটা আমরা অনেকটাই খেয়াল করছি না। তখনকার আশেপাশের যে সভ্যতাগুলো ছিল, সমাজ ছিল, তাদের কারোর ভেতরে সাহিত্য চর্চা এই লেভেলের ছিল না যতটা ছিল আরবের মানুষদের মধ্যে। এটি তাদের শিষ্টাচারের ভিতরে ভালো দিক, আপনি যেটি জানতে চেয়েছেন তার আরেকটি ভালো দিক ছিল তারা প্রতিশ্রুতি পূরণে একেবারে নিষ্ঠ ছিলেন। শত্রুর সাথে কোনো ওয়াদা করতেন এবং সে ওয়াদা রক্ষা করতে গেলে নিজে বিপদে পড়বেন, সেক্ষেত্রেও তারা ওয়াদা রক্ষার ক্ষেত্রে কার্পণ্য করতেন না। এই বিষয়টি কিন্তু খুবই পিকুলিয়ার একটি সাইড, যে এত দুশ্চরিত্র এবং এত বর্বরতা, অসভ্যতা, মূর্খতার ভেতরে ডুবন্ত মানুষগুলোর ভেতরে এত সুন্দর একটি চরিত্র ছিল, যা আজকের সভ্যতার এবং আধুনিকতার উন্নতির চরম শিখরে পৌঁছা একটি সময় এসেও আমাদের মধ্যে এই চরিত্রটি অত্যন্ত বিরল হয়ে গেছে, হারিয়ে গেছে প্রায়। এটি আসলে খুবই অবাক ব্যাপার এবং গবেষণা করার মতো একটি ব্যাপার। এবং সে আয়ামে জাহালিয়াতের সময়ও তাদের মধ্যে যে কিছু গুণাবলী ছিল, ঐতিহ্যিক কিছু বিষয় ছিল, সেগুলো থেকে বোধহয় মানবজাতি এখন উপকৃত হতে পারে। তো সময়ের কারণে আজকে আর আমরা এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল্লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা এমন কিছু বিষয়ে আলোচনা করেছি যেগুলো অবাক হওয়ার মতো। আয়ামে জাহেলিয়াতের সেই সময়ে রাজনৈতিক অবস্থা সংকীর্ণ ছিল, গোত্রে দ্বন্দ্ব ছিল, সে কথা আমরা ইতিহাস পাঠে জানি। আরবের অর্থ ব্যবস্থাও সীমিত ছিল এবং সেখানে কিছু ফসল হতো, লুটতরাজ হতো, লুণ্ঠন হতো এবং যুদ্ধের মাধ্যমে তারা কিছু সম্পদ অর্জন করত। এর বাইরে, এই নেতিবাচক বিষয়গুলোর বাইরে তাদের মধ্যে কিছু সদ্গুণ ছিল, কিছু শিষ্টাচার ছিল। তারা মানুষকে আতিথেয়তা দিতে পছন্দ করত, তাদের মধ্যে দানশীলতা ছিল, বদান্যতা ছিল। এবং যে বিষয়টি আমাদের মোহিত করে সেটি হলো ওয়াদা রক্ষা। বর্তমান সময়ে যেটার সংকট আছে, আমরা ইতিহাসের পরতে যে বিষয়গুলো লুকিয়ে আছে সেগুলো উদ্ঘাটনের চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী পর্বে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এর মতো চলার পথে শত বাক মোহনা কত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।